এই হচ্ছে বেশ কয়েক বছর আগের আমার শ্বশুরবাড়িতে একবার রাখি পূর্ণিমা সেলিব্রেশন করা হয়েছিল, তখনকার একটা ভিডিও। আমার ভীষণ শখ ছিল এই ফুলের রাখি পরানোর। সেই জন্য হঠাৎ করে রাখি পূর্ণিমার আগের দিন আমি আমার হাজব্যান্ডের কাছে একটা আবদার জানাই যে এরকম করে প্ল্যান করলে কীরকম হয়। প্রত্যেক বছর তো আমরা প্রত্যেক বাড়িতে সাধারণত বোনেরাই দাদাদেরকে রাখি পরিয়ে থাকে, কিন্তু বলতে গেলে বেআইন সম্পর্ক হলেও তাদের যে রাখি পরানো যাবে না এরকম তো কোথাও লেখা নেই। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকের জন্যেই এই রাখি উৎসবটা চালু করেছিল বঙ্গভঙ্গ রোধের জন্য। সেই সময় থেকে এই রাখি উৎসব প্রচলন হয়ে আসছে। আর রাখি যে কোনো মানুষ যে কোনো মানুষকেই পরাতে পারে, এক্ষেত্রে কোনো বাধা নিষেধ নেই। সেই কারণে আমার বাবা, আমার জায়ের বাবা আর আমার শ্বশুরমশাই আর এদিকে আমার হাজব্যান্ড, আমার ভাসুর আর আমাদের যে নন্দ জামাই, প্রত্যেককে পাশাপাশি বসিয়ে আমরা কিন্তু ঠিকঠাক সুন্দর করে প্রত্যেকের হাতে রাখি বেঁধে দিয়েছিলাম। যেমন আমি আমার ভাসুর আর নন্দ জামাইকে রাখি বেঁধে দিয়েছিলাম, আমার যা আমার হাজব্যান্ড আর আমাদের নন্দ জামাইকে রাখি পরিয়েছিল, আমার মা আমার শ্বশুরমশাই আর আমার জায়ের বাবাকে রাখি পরিয়েছিল, আর আমার শাশুড়ি মা আমার বাবাকে আর আমার জায়ের বাবাকে, আর আমার জায়ের যে মা উনি আমার বাবাকে আর আমার শ্বশুরমশাইকে রাখি পরিয়ে দিয়েছিলেন। আর সব শেষে আমার জায়ের যে ছোট্ট বোন এনা, ও আমার হাজব্যান্ডকে, আমার ভাসুরকে আর আমাদের নন্দ জামাইকেও রাখি পরিয়ে দিয়েছিল। আর আমার ননদের দুই দাদাকে, মানে আমার হাজব্যান্ডকে আর আমার ভাসুরকে রাখি পরিয়ে দিয়েছিল। তারপরে খুব সুন্দর করে আমরা বাড়ির প্রত্যেকে মিলে অনেক মজা করেছিলাম আর খাওয়া দাওয়া হয়েছিল। এরকম করে রাখি উৎসব পালন করতে পারলে প্রত্যেকের মনই কিন্তু ভীষণ খুশি হয়, আর প্রত্যেকের মধ্যে যে সম্পর্ক সেটা আরও অটুট হয়ে ওঠে। আজকে এই রাখি পূর্ণিমার দিনে একটাই আমার বলার, যে বাড়ির প্রত্যেকটা মানুষ যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর প্রত্যেকের মধ্যে সম্পর্কটাও যেন আরও সুন্দর হয়ে ওঠে। সবাইকে জানাই শুভ রাখি পূর্ণিমা।